আমাদের সনাতন ধর্মে কত কত অদ্ভুত নিয়ম আর কত কত অদ্ভুত পূজা আছে, তাই না? তারই মধ্যে একটা হলো চড়ক পূজা। লাইফে প্রথমবার আমি চড়ক পূজা দেখলাম, তাও আবার এত পাশ থেকে। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার মিনি ব্লগে। তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে চড়ক মেলা দেখতে। প্রথমে গিয়ে আমরা বৌদি বাড়ি গেলাম, এখানে গিয়ে কিছু মিষ্টি খেলাম, আর এই লজ্জাপতি ক্যামেরা দেখলেই লজ্জা পেয়ে যায়। মায়ের দর্শন করলাম, মায়ের দর্শন করে ভিতর দেখছি এখানে ভালোই মেলা বসেছে, আর এখানে ভালোই মানুষের ভিড় ছিল। আমরা প্রথমে পাপড়ি চাট খেলাম। কিছু তো খেতেই হবে না মেলায় গেলে, না হলে মেলা যাওয়া তো বিফলে চলে যাবে। এইখানে আমাদের সন্ন্যাসী ভাইরা কিছু নিয়ম করছিল পূজা করার জন্য। এই সম্পর্কে তো আমি এত জানি না। আর এই ভিডিও এডিট করার সময়ও এই জিনিসটা দেখে আমার ভয় হচ্ছিল। ভাই সত্যি কথা, একটা মানুষ কি করে নিজে শরীরে দুটা বসি ঢুকায় নিতে পারে? সত্যি বলতে মানে মহাদেবের অনেক অনেক কৃপা থাকে এদের উপর, এমনটা করার সাহস পায় বা এমনটা করে। যদি আমি কোথাও কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ এই পূজা সম্পর্কে আমি এত কিছুই জানি না যে আমি এত বেশি ডিটেলসে কিছু বলতে পারবো আপনাদেরকে। আর ওই সন্ন্যাসী দাদার ডান্স দেখো, যে সন্ন্যাসী দাদার গায়ে দুটা বসি ঢুকানো হয়েছে। আর সত্যি কথা, এই মেয়েটাকে নিয়ে আমি এত বেশি বিরক্ত হয়ে গেছিলাম যে মনে হচ্ছিল আমার গায়েই পড়ে যাবে। দেখো দেখো সবাই, ভাই সত্যি দাদাটা যা আবার ডান্স করছে, এত যে এনার্জি কোথা থেকে আসে। আর এখানে পূজা করা কমপ্লিট হয়ে গেছিল। ছোট্ট ভাইটাকে দেখো, একেই আমি দেখছিলাম যে এত কিউট লাগছিল দেখতে। এখানে কি যেন একটা নিয়ম করে বলে কেউ কোনো কালা জাদু বা খারাপ কাজ করতে না পারে। আর পায়রা নিয়েও ঘুরছিল, মানে এটা কোনো যাতে মানত থাকে ওটা পূর্ণ হয় তারপরে দেয় তো করে। আর এখানে ওই সন্ন্যাসী দাদাটা ঘোরা স্টার্ট হলো। আর এই জিনিসটা দেখে আমার দিদি যে এত ভয় পাচ্ছিল যে ভাই হয়ে গেছে হয়ে গেছে, নামায় দাও নামায় দাও। আর দাদাটা ঘুরছিল, ওর তো বেশ মজাই লাগছিল। ও আরো বলছিল যে জোরে দাও জোরে দাও। আর এখানে দেখো ওই দাদার শরীর থেকে রক্ত ঝরছে, এ দেখে তো আরো বেশি ভয় হচ্ছিল আমার। লাস্ট রাউন্ড সাইকেল নিয়ে ঘুরছিল, এইটুকু দেখে আমরা চলে আসছি। আর এখানে সত্যি কথা বলতে অনেক মানুষই ছিল, আর সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করছিল, কারণ মাইক থেকে বলা হচ্ছিল যে ফ্ল্যাশ লাইটের জন্য অন করে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। তো আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করছি।